ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের জেকে লাইফস্টাইল অনুযায়ী চলে আসলাম বিটের জুসের রেসিপি নিয়ে। সাথে আছে আরও দু ধরনের বিটের সালাতের রেসিপি। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি বিটকে আমরা কিভাবে খেতে পারি, জুস হিসাবেও সালাদ হিসাবেও খেতে পারি। প্রথমে আমি এই বিটটাকে 2.5 কেজি পানির সাথে 10 ml ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখলাম 2 ঘন্টা পর্যন্ত। তারপর এটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে এভাবে আমি প্রথমে কেটে নিলাম, তারপর এটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে খোসা সহই খেতে পারেন, তবে আমার কাছে খোসা সহ খেতে ভালো লাগে না, সেজন্য আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। স্যারেরা বলেছেন ওইখানে খোসা সহ খেতে পারলে আরও বেশি পুষ্টি গুণ বেশি পাওয়া যাবে। তো এর জন্য প্রথমে আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, তারপর একটা ভাগকে আরও 2 ভাগ করে কেটে নিয়েছি। দেখুন, এরপর আমি এরকম পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে মোটা করেও কেটে নিতে পারেন। যেহেতু আমি একদম ছোট ছোট করে সালাদ করব, সেজন্য আমি এটাকে একদম চিকন করে এভাবে কেটে নিচ্ছি। একইভাবে আমি এখানে অর্ধেকটা কেটে নিচ্ছি। একইভাবে আমি এর সাথে গাজর নিব। আপনারা যাদের ডায়াবেটিস আছে তারা চাইলে এখানে গাজরটা বাদ দিয়ে শুধু শসাটা অ্যাড করতে পারেন আর টমেটো দিতে পারেন। আমি টমেটোটাও কেটে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা চেষ্টা করবেন সব সময় দেওয়ার জন্য, তাহলে যাদের কাছে বিট খেতে গন্ধ লাগে তাদের কাছে আর খারাপ লাগবে না এই লেবুর রসটা দেওয়ার জন্য। একটা লেবুর রস দিলে ভালো হয়। আমি এখানে আপনাদেরকে অর্ধেকটা দেওয়া দেখিয়েছি, আমি একটা লেবুর রস দিয়েছি। আর সাথে দিয়ে দিব ধনেপাতা। স্যার যেটা দিয়েছেন গোলাপি লবণ বা পিঙ্ক কালারের সল্টটা আপনারা চাইলে দিতে পারেন, তবে আমি এখানে কোনো লবণই ইউজ করি নাই। এভাবে খেলেই বেশি স্বাস্থ্যসম্মত হতে পারে। আপনারা চাইলে এভাবে খেতে পারেন অথবা পিঙ্ক সল্টটা দিয়েও খেতে পারেন। এরপর দেখুন, আমি আরও একটা রেসিপি করব। এর জন্য আমি এখানে স্লাইস করে গাজরটা নিয়ে নিচ্ছি। আপনারা, আমি আবারও বলছি, যাদের ডায়াবেটিস আছে তারা চাইলে গাজরটা না দিয়ে খেতে পারেন। এভাবে আমি বিট এবং শসাও কেটে নেব। দেখুন, বিট আমাদের শরীরের অনেক উপকার করে। এটা আমাদের রক্ত শূন্যতা দূর করে। বিটে প্রচুর পরিমাণে আয়রন আছে, আর সাথে ফলিক অ্যাসিড থাকার কারণে এটা রক্ত তৈরি করতে সাহায্য করে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে এটা কোষ্ঠকাঠিন্য দূর করে। হাড়ের ক্যালসিয়াম, যাদের হাড়ের ক্যালসিয়ামের ঘাটতি আছে, বিট আমাদের ক্যালসিয়ামের ঘাটতি দূর করে। এছাড়াও বিট আমাদের শরীরের যেই অতিরিক্ত ফ্যাট থাকে সে ফ্যাট দূর করতেও সাহায্য করে। বলতে পারেন এটা খেলে আপনার যেই বাড়তি ওজন আছে সেই ওজনটাও লস হতে পারে। অতিরিক্ত মেদচর্বি কমাতে সাহায্য করবে এই বিটটা। এভাবে আমি দেখুন বিটটাকে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি টক দই। দেখুন, গাজর, শসা আর সাথে বিট। টক দইয়ের সাথে আমি একটু সামান্য লবণ দিচ্ছি। আপনারা চাইলে এখানে পিঙ্ক সল্টটাও দিতে পারেন। দিয়ে দিলাম একটু গাজর, এরপর দিয়ে দিচ্ছি শসা, এরপর বিটটা দিচ্ছি। আমি গাজরটা অল্প পরিমাণে দিয়েছি। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি টক দই দিয়েছি আর এখানে লেবুর রস দিব না, যদি আপনাদের এরপরও ইচ্ছা করে চাইলে একটু লেবুর রস দিতে পারেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি রেসিপি করছি, কিছুক্ষণ সময় রেখে এটাকে আমি ফটো তুলব ছবি তোলার জন্য, সেজন্য এটা তৈরি করে চেষ্টা করবেন সাথে সাথে খেয়ে ফেলতে। খুব হেলদি একটি রেসিপি এই রেসিপিটা। এরকম সালাদ করে আপনি সকাল বিকাল, যারা ওয়েট লসের জন্য খেতে চাচ্ছেন তারা সকাল এবং বিকাল এভাবে খেতে পারেন। যেহেতু এখানে টক দই আছে তাহলে আপনার দুর্বলতাও অনেকটা কম লাগবে। আবার বিটে অনেক ফাইবার আছে। বিট আমাদের অনেকক্ষণ পর্যন্ত পেটে থাকে, তাহলে আমাদের খিদা লাগে না। সেজন্য যারা ডায়েট করতেছেন চাইলে এভাবে খেতে পারেন। হয়ে গেল আমার আরেকটা বিটের সালাতের রেসিপি। এরপর আমরা যা করব,
এই বিটটাকে আমি কেটে নিয়েছি, দেখুন এভাবে স্লাইস করে। সাথে নিয়ে নিচ্ছি কাঁচি হলুদ, কাঁচা যে হলুদটা পাওয়া যায়, আর আদা। এবার এই সবগুলোকে উপকরণ একসাথ করে আমরা এটাকে জুস করে নিব। আর সাথে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া আর লেবুর রস। স্যার সেখানে দিয়েছিলেন লাল যে সরিষাটা, সেই সরিষাটা গুঁড়ো করে, আমি সেই সরিষাটা আমার হাতের কাছে ছিল না বিধায় আমি দিই নাই। আর পিঙ্ক কালারের যে সল্টটা ছিল সেটাও দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক করবে।